ভাই যেই ছেলেটা আপনার বাড়ি খায় ও আপনার রিজিক খায়? হ্যাঁ, জোরে বলেন। কারটা খায়? ও ওরটা খায়। মনে রাখবেন, ও খাচ্ছে বলে কমছে না, হতে পারে ওই বাচ্চাটার জন্য আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করছে। মানুষের ধারণা আলাদা। আমার যদি রিজিক আজকে এখানে লেখা না থাকতো, পৃথিবীর কোনো শক্তি আমার এখানে এনে খাওয়াতে পারতো না। রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? আপনার বাড়ি যদি একজন খায়, এটা মনে করার সুযোগ নাই ও আপনারটা খায়, ও ওরটাই খায়, বরং ওর কারণে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে। এটাই বাস্তবতা। রিজিকের ব্যবস্থা ওর মাধ্যমে আল্লাহ করেছেন। কেন? ও আপনার বাড়িতে খাবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। তার মানে আপনার তো ইনকাম হওয়া লাগবে, তাই খাবে। কথা কি বোঝাতে পেরেছি আমি আপনাদের? কারণ আল্লাহ কি বলেন? وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। আমার আল্লাহ বলেন, জমিনে যত প্রাণী বিচরণ করে, মানুষ থেকে শুরু করে যাদের প্রাণ আছে, সবাইকে রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই আমার, এই প্রতিষ্ঠান এখানে চলছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যোগ্য উস্তাদও পেয়েছেন, মুহতামিম হিসাবে ইয়াসিন ভাই আছেন, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ। কোরআনের কথাও বললেন আলহামদুলিল্লাহ, আমি শুনলাম, বেশ সুন্দর কথা বলেছেন তিনি, চমৎকার কথা বলেছেন দলিল দিয়ে। তো এই প্রতিষ্ঠান বরকতের কারণ হয়ে আছে আপনাদের মাঝে। এই বরকত বৃদ্ধি হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই বরকত বৃদ্ধির জন্য একটু কাজ করা দরকার আছে না? দরকার আছে। আজকে দুইটা বাচ্চা এখান থেকে পাগড়ি নিল, একজন তেলাওয়াত করলো, কি চমৎকার! এই তেলাওয়াত শুনে মনটা ঠান্ডা হয়ে গেছে না, দিলটা? ও ভাই আমার, এই যার বাড়ি খাবার খেয়ে বাচ্চাটা আজকে হাফেজ হলো, তার জন্য কি বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন না? বরকতের খাজানা আল্লাহ খুলে দিবেন। এজন্যে প্রতিষ্ঠানকে পরিবারের অংশ মনে করতে হবে। গ্রামবাসীকে আয়ের একটা অংশ এখানে দেওয়া উচিত, বাচ্চাদের খোঁজ খবর নেওয়া উচিত। আমি নিজে একটা প্রতিষ্ঠান করেছি, 254 জন বাচ্চা সেখানে আছে। আমি এককভাবে করেছি, নিজের টাকায়। একটা টাকা আমার ওখানে দান গ্রহণ করা হয় না। আমার কথা হলো, আমি যতদিন আমি পারবো 1 টাকা দানও নিব না ইনশাআল্লাহ। ওই প্রতিষ্ঠানের মধ্যে আমি 2 বছরে যদি কম করে হলেও 1,40,000 টাকা অলরেডি খরচ করেছি, কোনো দান নেওয়া হয় না। আমি কেন করেছি? আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন নাজাতের ওসিলা আল্লাহ আমার জন্য করতে পারেন ইনশাআল্লাহ। তো আমি আলেম হয়ে একটা প্রতিষ্ঠান করেছি। আপনাদের অবস্থান থেকে ভাই, আমি যেটা বুঝি, আমি যে এত টাকা বসাইছি ওই মাদ্রাসাটাই, তাতে আমার তো সংসার একটু কম চলার কথা ছিল, তা তো না। বরকত আগের চেয়ে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, বরকত আগের চাইতে বেশি হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যে যদি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়ায়, সহযোগিতা করা যাবে ভাই। একজন ছাড়া কেউ বললে না তো খোকা, সবাই বলেন সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন। আর এখন যদি ইনস্ট্যান্ট এই মাহফিলে কেউ একটু দান করতে চান, যাদের সামর্থ্য আছে 200, 500, 1000 টাকা কম বেশি ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনারা সেটা দিয়ে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। মা বোন যারা শুনছেন তারাও দিয়ে যাবেন। আপনারা পকেটে করে, আমার মা বোনেরা শাড়ির গিটে করে, বোরখার গিটে করে যেই টাকা এনেছেন সেখান থেকে একটু দান করে যাবেন। 6 নম্বরে যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এত রিজিক দিবে, বান্দা সেই রিজিক গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তার নিয়ামতের ব্যাপারে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি, কখনো তোদের পক্ষে গণনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। সবাই আমার দিকে একটু তাকান না, একটু তাকান ভাই, তাকান তাকান। তাকিয়েছেন আমার দিকে? আমার নাক সামনে না পিছনে? যদি পিছনে হতো, খাবার খাওয়ার আগে প্রতিবার হাত তুইকেন ঘুরান লাগতো। কি বলেন আপনারা? সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? আল্লাহর সৃষ্টি। এই যে মোবাইল কেনেন,
মানুষ 2-3 লাখ টাকা দামেরও মোবাইল কেনে না কেন? ছবি ভালো হবে, এখান থেকে চাঁদের ছবি তোলার চেষ্টা করে। আর আল্লাহ বিনা টাকায় এমন দুটো ক্যামেরা দিয়ে দিয়েছে, আল্লাহ যত দূর তাকাতে চান দেখতেই পারেন, দেখতেই পারেন, দেখতেই পারেন। একজন মানুষ যদি অক্সিজেন কেনে, দৈনিক তার মিনিমাম 16 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়। কত লিটার? একটু জোরে বলেন না, কত লিটার? 16 লিটার অক্সিজেনের দাম 4000 টাকা। কত? এখন ব্রিটিশ কিনা আমার আর খবর নেওয়া হয় না, আগের কথা করছি। যদি আপনার বেঁচে থাকার জন্য প্রতিদিন 4000 টাকা দিয়ে অক্সিজেন কেনা লাগতো, অধিকাংশ মানুষ মারা যেত। 4000 টাকা কয়জন প্রতিদিন ইনকাম করে? ভাই আমার, কি নিয়ামত দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। নিয়ামত কারে বলে? ওই যে ওয়াজ করতে গেলাম পাবনায়, মারা গিয়েছেন হুজুর অন্ধ হাফেজ আলতাফ হোসেন। অনেক বড় বক্তা ছিলেন, চোখে দেখতেন না। একসাথে বসে খাইতেছি, উনি মঞ্চে যাবেন। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি যে অন্ধ হয়েছেন, আপনার কি রাগ হয় না? আল্লাহরে কিছু কন আপনি নাকি মাঝে মধ্যে যে দেখতে পাই না। চাচা আমারে শোনালেন, ভাতিজা শোনো, আমি যে আজকে জামা পরেছি তোমরা বলছো সাদা, তাই আমি বলি সাদা। যেদিন আমি পড়ি কালো, তোমরা বলো কালো, তাই আমি বুঝি কালো। আমি কি পড়েছি আমি জানি না, কিন্তু এটা নিয়ে সামান্য দুঃখ আমার নাই রে ভাতিজা। কারণ কিয়ামতের দিন অন্তত চোখে দেখার গুনার কোনো হিসাব আমার দেয়া লাগবে না। কত বড় কথা, কত বড় কথা! যে চোখ দিয়ে তোমরা যে গুনাহগুলো ইচ্ছা অনিচ্ছাই করছো, অন্তত ওই হিসাবটা তো আমার দেয়া লাগবে না। আল্লাহ এত কিছু পাওয়ার পরেও বান্দা শুকরিয়া আদায় করে না, কেমনে হতে পারে? আল্লাহ কেমনে রিজিক দিবেন এই কথা বলে আজকের আলোচনা শেষের দিকে যাব। ইয়ামেন থেকে একটা বিশাল সাহাবায়ে কেরামের দল আল্লাহ রাসূলের দরবারে আসছিলেন কিছু নসিহত নেয়ার জন্য। ইয়ামেন থেকে মদিনার দূরত্ব একেবারে কম না, অনেক দিনের রাস্তা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে খাবার ফুরায় গেছে। মুরব্বী সাহাবীরা বলছে যুবকদেরকে, দেখো যদি আমরা এই না খেয়ে হেঁটে যাই, বাকি রাস্তায় আমরা মারা যাব। এক কাজ করো, যুবক যারা আছো তারা চলে যাও রাসূলের দরবারে, আমাদের জন্য খাবার আনবা, ওই খাবার খেয়ে আমরা আবার রওনা দেব, নতুবা আমরা বাঁচবো না। কথা শুনতেছেন আপনারা? চলে গেছে এই কয়জন যুবক, গিয়ে রাসূলের দরবারে যেই না ঢুকবে মসজিদে নববীতে, তখন আল্লাহ রাসূল ওই আয়াত তেলাওয়াত করছেন যেটা আমি একটু আগে করলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তারা আল্লাহ রাসূল বলছেন, আমরা ভাই আরবির অর্থ খাবার পৌঁছে যাবে, রাসূলকে ডিস্টার্ব করার দরকার নেই, চলো আমরা ফেরত যাই। রাসূলের সাথে ওরা সাক্ষাৎ করে নাই। আয়াত শুনে ওরা এই বিশ্বাস নিয়ে চলে গেছে যে রাসূল খাবার পাঠাবেন। ওরা পৌঁছানোর আগে আমার আল্লাহ জান্নাত থেকে ওদের জন্য খাবার পৌঁছিয়ে দিয়েছে। পৌঁছিয়ে গিয়েছে। তারা যাওয়ার পরে দেখতেছে খাবার কিন্তু স্বাদ অন্যরকম। এত মজার খাবার তারা কখনো খায় নাই। পেট তাদের ভরে গেছে। তারা তখন বলতেছে, এত খাবার তো খেয়ে পারলাম না, চলো বাকিগুলো রাসূলের দরবারে ফেরত নিয়ে যায়। বাকিগুলো রাসূলের দরবারে ফেরত নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবার পাঠিয়েছিলেন ওই খাবার তো খেয়ে শেষ করতে পারি নাই, খাবার ফেরত আনলাম। রাসূল অবাক হয়ে বলছেন, আমি তো কোনো খাবার কারোর জন্য পাঠাই নাই। ওরা বলল, তাইলে খাবার পাইলা কই? ঘটনা বলা হলো। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, নবী, আল্লাহর উপরে